আমরা যে যুদ্ধ করতাম যাই আমাকে আছে কি? ভারত যদি মিসাইল মারে আমরা কি আলু মারুম ভারতের? আলুরও তো দাম বেশি, আলু তো মারুন যাইব না। আমাকে কি বঙ্গোপসাগরে কি অস্ত্রের খনি আছে, মিসাইল আছে, ড্রোন আছে, ফারণিক বোমা আছে, সাবমেরিন আছে, আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, না রকেট লঞ্চার আছে, না এই যে রণতরী আছে। তাই আমরা এরকম উগ্র কথা বলি কোন দুঃখে? বিশ্বের সাথে একটা যে সম্পর্ক রাখতে হয় দেশ চালাইতে হইলে, ঠিক আছে, ওইটা তারা বুঝেই না। হিটমূলক আচরণ করে, ঠিক আছে, বড় বড় রাষ্ট্রের সিনিয়র জুনিয়র কেউ মানে না। বিএনপি আওয়ামী লীগ জামাত যে কোনো দল কোনো সিনিয়র নেতারই মানে না। হেরা যা কয় তাই আইন, হেরা যা কয় তাই আদালত, ঠিক আছে। হেরা ফোন করে যা কয় তাই ছিল সত্য হয়ে যায়। হেরা যা কয় তাই হ্যাঁ কথা দেশ চলে। আপনি এরকম দুই চারটা ছেলের কথা দেশ চলবো? একটা দেশ এমনি চলে? আপনারা বহির্বিশ্বের সাথে একটা যে সম্পর্ক রাখতে হয় দেশ চালাইতে হইলে, ঠিক আছে, ওইটা তারা বুঝেই না। হিটমূলক আচরণ করে, ঠিক আছে, বড় বড় রাষ্ট্রের। যেমন এই যে চায়নার সাথে সম্পর্ক করিয়া, পাকিস্তানের সাথে সম্পর্ক করিয়া ভারতের হিংস্র ভাষায় কথা কয়। বুয়েটের মতো জায়গায় ভারতের এই যে পতাকারে ফাড়া দেয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় অগরে তুচ্ছ করে কথা কয়। ভারত একটা বড় রাষ্ট্র, গাদ্দারি রাষ্ট্র, শক্তিশালী দেশ। এরা কি আমগুলো গাদ্দারি করবো না? গাদ্দারি করাটা একেবারেই স্বাভাবিক। আমরা কোন পজিশনের দেশ আগে ওইটা আমাকে হিসাব করা লাগবো। আমরা কোন সিরিয়ালের দেশ, আমাকে কদ্দুরা মানচিত্রের দেশ, আমরা ওই হিসেবে তো কথা করা লাগবো। এরা তো এটি কিচ্ছু বোঝে না। এরা তো আরো দেশটা দাঙ্গা বাজাইবো, হাঙ্গা বাজাইবো। এরা দেখবেন এই দেশটারে দুর্ভিক্ষে দাঁড়িয়ে নিয়ে যাইবো। তারপরে এরা দেশের থেকে ফালাইবো। ইন্ডিয়া তো পোড়াইবই। আমরা যদি বাঙালিরা ইন্ডিয়ার পতাকা পোড়াই, ইন্ডিয়াতে পোড়ানোটা একেবারেই স্বাভাবিক। আমরা বেশি অনেক ক্ষেত্রে কিন্তু ভারতের কাছে ঋণী, ঠিক আছে, অর্থনীতির দিক দিয়া। আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই কথাটা, বলবে কইবেন হয়তো একচেটিয়া বলি। ধরেন আমার কোনো আত্মীয় স্বজন ঢাকা গুলশানে আছে, কিন্তু আমি গ্রামে থাই। পাশে আমার আরেকটা বাড়ি আছে, আমি ওই বাড়িওয়ালার সাথে আমার সম্পর্ক ভালো থাকা লাগবে, ঠিক আছে। কারণ দূরে হয়তো আমার সম্পর্ক বড় সম্পর্ক কোনো ব্যক্তি আছে, কিন্তু এই সময় তো আর নাই, ঠিক আছে। আমার বর্তমানে তো দরকার, আমার পাশে যে আছে হের দরকার। আমাকে পাশে ভারত আছে, এই ভারতের আমাকে বেশি দরকার। চায়না ঠিক আছে আসে অনেক দূরে, পাকিস্তান অনেক দূরে, হ্যাঁ গো আমাকে লাগে, কিন্তু হেরা তো আমাকে পাশে না। ভারত তো চাইলে আমাকে সাথে অনেক অন্যায় করবো, অনেক অন্যায় করতে পারে। তাহলে আমরা কি টিকুম? আমাদের অস্তিত্ব থাকবো? আমরা আমরা যে যুদ্ধ করতাম যাই আমাকে আছে কি? ভারত যদি মিসাইল মারে আমরা কি আলু মারুম ভারতের? আলুরও তো দাম বেশি, আলু তো মারুন যাইব না। আমাকে কি বঙ্গোপসাগরে কি অস্ত্রের খনি আছে, মিসাইল আছে, ড্রোন আছে, ফারণিক বোমা আছে, সাবমেরিন আছে, আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, না রকেট লঞ্চার আছে, না এই যে রণতরী আছে। তা আমরা এরকম উগ্র কথা বলি কোন দুঃখে? আপনার এই যে বিভিন্ন নেতারা বর্তমানে স্লোগান দেয় ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের নেতা সাধারণ লোকের কাছে খুব জনপ্রিয় হয়ে যায়, কিন্তু সর্বশেষ দেখবেন নিচে নিচে যায় ভারতের ফাও ধরবো। আপনার যে বিএনপির এক নেতা বলছে যে ভারত বয়কট করো, শাড়ি ফুরছে, দেখবেন এই ভারত কয়েকদিন বাদে বিএনপির নেতারাই বলবো, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যায় এটা ওই লোকের পার্সোনাল বক্তব্য, এটা বিএনপির বক্তব্য না, ঠিক আছে।